আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ফাইনালি আমার এক্সাম শেষ, তো আমি রেগুলার হওয়ার চেষ্টা করছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোরিয়ান টুইক্স স্পাইসি রামেন রেসিপি। এটা বানানোর কোনো ব্যাপারই না, তারপরও আমি এটা প্রথমবার ট্রাই করছি, সেজন্য আমি ভাবলাম যে এটার প্রসেসটা তোমাদের সাথেও শেয়ার করি। আর এটার দাম খুব বেশি ছিল না, এটা তোমরা যে কোনো সুপার শপ থেকেই পেয়ে যাবা। এটার দাম নিয়েছে 180 টাকা। তো যাই হোক, এটা আমি সামনে পিছনে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি একটা কড়াই অনেকগুলো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এই নুডলসগুলো নর্মাল নুডলসের চাইতে একটু বেশি মোটা মোটা হয়, তো এগুলো সেদ্ধ হতে আবার একটু সময় নেবে। তো আমি জোরে করে চুলাটা দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি যেন আমাদের পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এরপরে আমি নুডলসটা কেটে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এটার ভেতরে এরকম মোটা মোটা নুডলস, আর এর মধ্যে ছিল ড্রাই ফ্লেক্স আর হচ্ছে সস। আর এখানে আপু আমাকে এসে একটু বিরক্ত করছিল, যাই হোক তোমরা ওকে ইগনোর করো। তো আমাদের পানি গরম হয়ে গিয়েছে, এখন আমি আমাদের নুডলসটাকে গরম পানির মধ্যে দিয়ে দিব। তো ও আমাকে হেল্প করছিল, না হলে আমি বুঝতে পারছিলাম না এক হাতে ফোন নিয়ে কিভাবে এটা বানাবো। তো এখন আমরা পানির মধ্যে নুডলসগুলোকে ছেঁচকির সাহায্যে একটু ডুবিয়ে দিচ্ছি। ছেঁচকি বা খুন্তি, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এই রান্না করার জিনিসটাকে ছেঁচকি বলি। এখন উল্টে পাল্টে আমরা নুডলসগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যাচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করছি। আমি আগেই বলেছি নুডলসগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। নুডলসটা সেদ্ধ হয়ে গেলে তোমরা চাইলে পানিটা ফেলেও দিতে পারো, অথবা পানির মধ্যে দিয়ে সুপি নুডলসও বানিয়ে নিতে পারো। আমাদের নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন নুডলসের সসটা আমাদের নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমরা সুপি নুডলস পছন্দ করি, সেজন্য আমরা একটু ঝোলঝুলি রাখবো। কি বলবো, সুপি ছাড়া একটু বেশি স্পাইসি লাগবে আই গেস। তো আমাদের নুডলসটা প্রায় রেডি। এখন আমরা আমাদের ড্রাই ফ্লেক্সগুলো ওপর দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমাদের নুডলস দেখো কি সুন্দর ফুটে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা দুই বোনে খাবো, সেজন্য আমরা দুইটা বোলে সার্ভ করেছি। এটার উপরে আমরা ডিম দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ডিম দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমাদের পার্সোনাল চয়েস, অথবা এমনিও এটা এনজয় করতে পারো। তো এখন হচ্ছে এটা টেস্ট করে দেখার পালা, কারণ এইটা আমি নর্মাল যে সসটা ছিল সেটা টেস্ট করে দেখছিলাম, অনেক স্পাইসি ছিল। তো আমরা যেহেতু শুধুমাত্র স্পাইসি খেয়ে অভ্যস্ত না, তো তোমরা চাইলে এখানে হালকা লবণ দিয়ে দিতে পারো। আর এই তো এখন আমি এটা প্রথমবার মুখে দিচ্ছি। আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে খেতে, মানে প্রথমবার হিসেবে অনেক টেস্টি ছিল, অনেক স্পাইসিও ছিল, তবে সহনীয় ছিল। আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু সুপি নুডলস বানিয়েছি, সেই জন্য হতে পারে হয়তো স্পাইসিনেসটা একটু কম লাগছে, কিন্তু আমার কাছে বেশ টেস্টি লেগেছে। অনেক যে আহামরি স্পাইসি, অনেক টেস্টি, ঝালে খেতেই পারবো না এরকমটা না। যারা অনেক বেশি ঝাল খেতে পারো তাদের জন্য এটা কোনো ব্যাপার না খাওয়া আর কি। তো যাই হোক, এই ছিল আমার আজকে রেসিপি ভিডিও বা রিভিউ বা এক্সপিরিয়েন্স, যেটাই বলো না কেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তোমরাও ট্রাই করলে আমাকে জানাবা তোমাদের কাছে কেমন লেগেছে। এই তো ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।